সাদা রঙের চীনা হাঁসগুলোর ছোটাছুটি দেখতে ফেনীর পাঠানবাড়ি এলাকায় প্রায় ভিড় জমান দর্শনার্থীরা। শুধু হাঁস নয়, রয়েছে বিদেশি জাতের টাইগার মুরগি এবং বিদেশি প্রজাতির কবুতর। পাঠানবাড়ি এলাকার বাসিন্দা ওয়ালিদ বিন আবদুল্লাহ ছাদে খামার দিয়ে শখ পূরণ করে হয়েছেন সফল। মাত্র 10টি হাঁস দিয়ে যাত্রা শুরু করলেও আজ তা দাঁড়িয়েছে বড় সংখ্যায়। হাঁস মুরগি কবুতর মিলে প্রায় 1 থেকে 1.5 হাজারের মতো পাখি আছে। সুষম খাবার খাওয়ার পাশাপাশি এলাকার মানুষের সুষম খাবারের চাহিদা মেটানোর লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন তিনি। সুষম খাবার চাহিদা মেটাতে পারি, তার জন্য আমাদের এই ঘরোয়া পরিবেশের হাঁস মুরগি এবং কবুতর চাষের যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ আজকে 2 বছর রানিং। আমরা আমাদের নিজস্ব সুষম খাদ্য চাহিদা মেটানোর পাশাপাশি এলাকার মানুষেরও চাহিদা মেটানোর চেষ্টা করছি আমরা। চীনা হাঁসের খামার খুব কম দেখা যায়, তাই বেকার বা তরুণদের জন্য এটি হতে পারে অত্যন্ত লাভজনক একটি পেশা। এছাড়া কম জায়গায় ও কম খরচে এ খামার করা সম্ভব। প্রাকৃতিক খাবারেই এসব পাখিকে বড় করা হচ্ছে বলে জানান তরুণ দর্শনার্থীরা। এখানে ঘুরে যা দেখতে পারলাম যে হাঁস মুরগি কবুতর আছে। এখানের যে হাঁস মুরগ যেগুলো আছে ওগুলো ন্যাচারালি খাবার খাচ্ছে এবং ন্যাচারাল মালিকরা বা এখানে উদ্যোক্তা যারা আছে তারা ন্যাচারাল খাবার দিচ্ছে। ঘরে বেকার বসে থাকে, তারা যদি ইচ্ছা করে এরকম ছাদে বা ছোট কোনো জায়গায় একটা খামার তৈরি করতে পারে, নিজেরাও সচ্ছল হতে পারবে, পাশাপাশি নিজের পরিবারের আমিষের চাহিদাটাও মেটাতে পারবে। পড়ালেখার পাশাপাশি পরিবারের মাংসের চাহিদা মিটিয়ে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করছে ওয়ালিদের এই খামার। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।